আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এক মুসল্লি ভাই আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, লাইলাতুল কদর এই রাত্রকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার কালামুল্লাহর মধ্যে এত দামি কেন বানিয়েছেন এই রাত্রটাকে? তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কিসের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরটাকে কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা রাত্র থেকে আলাদা হিসাবে গণনা করেছেন এবং এই রাত্রকে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়েছেন? তো সর্বপ্রথম আপনার কথার উত্তর হচ্ছে যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা চারটি কারণে, চারটি বৈশিষ্ট্যের দ্বারা এই রাত্রকে আল্লাহ তাআলা গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে চারটি গুণে গুণান্বিত করেছেন। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রকে, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফ অর্থাৎ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। কোরআনের দলিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। কার উপরে নাজিল করেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। লাইলাতুল কদর এই রাত্র দামি হওয়ার পিছনে মূল এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদর এই রাত্রে নাজিল করেছি অর্থাৎ অবতীর্ণ করেছি। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের তৃতীয় নম্বর আয়াতেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর কি? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সাথে পরিচিত নন, সম্পর্ক হয় নাই তখনও পর্যন্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না। তখন আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাস থেকে উত্তম হলো এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা হলো হাজার মাস থেকে উত্তম। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যে এই লাইলাতুল কদরের রাত্রটা এটা হচ্ছে অন্যান্য হাজার মাসের রাতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য। লাইলাতুল কদর এত সম্মানিত হওয়ার কারণ হলো দুই নম্বর বৈশিষ্ট্য এটা, যে লাইলাতুল কদর এই রাত্রটা অন্যান্য হাজার মাসের রাত্রের চাইতেও উত্তম। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে অর্থাৎ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার বৈশিষ্ট্যে, আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন সহ এবং তার অন্যান্য যে ফেরেশতার দলবল আছে, এই অন্যান্য ফেরেশতার এক দল সহ আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অবতরণ করেন। কেন অবতরণ করেন? হাদিসের মধ্যে আসছে যে ওই রাত্রের মধ্যে প্রত্যেকটা বান্দা সে কি করতেছে না করতেছে, সে কি আল্লাহ তাআলার নামাজ পড়তেছে, সে কি আল্লাহ তাআলার মহাগ্রন্থ কালাম পাঠ করতেছে নাকি, সে কি আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে নাকি, সে কি আল্লাহ তাআলার সামনে রোনাজারি করতেছে কিনা, সে কি আল্লাহ তাআলার সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে কিনা, সে কি আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে কিনা, সে কি জায়নামাজে মশগুল আছে কিনা। অর্থাৎ ওই রাত্রে প্রত্যেকটা বান্দার তাকদীরকে নির্ধারণ করা হয়। এই জন্য প্রত্যেকটা ফেরেশতা একটা দল বল সহ হযরত জিবরাইল আমিন তাদের লিডার হয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। এবং হাদিসের মধ্যে আসছে যে ওই রাত্রে প্রত্যেকটা বান্দা আগামী বছর অর্থাৎ আগামী এক বছর সে কিভাবে চলাফেরা করবে, তার বয়স, তার হায়াত, জীবন, তার রিজিক, চলাফেরা, উঠা বসা প্রত্যেকটা বিষয়ে নির্ধারণ করা হয় ওই রাত্রে বেলা আগামী এক বছরের। এমনকি হাদিসের মধ্যে আসছে যে যখন ইযা কানাত লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা, যদি কখনো কোনো বান্দা কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, অর্থাৎ ওই রাত্রে প্রত্যেকটা ফেরেশতারা দেখে যে কোন বান্দা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার নামাজে মশগুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার সাথে কান্নাকাটিতে মশগুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার সাথে নামাজের মধ্যে মশগুল আছে। ওই বান্দাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে হযরত জিবরাইল আমিন সহ যতগুলা ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার ইস্তেগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কত বড় ফজিলত! এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য এটা, যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন এত দামি বানিয়েছেন, এই কথার উত্তরে এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন
যে ওই রাত্রের মধ্যে শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে শুধু শান্তি আর শান্তি। অর্থাৎ সূরাতুল কদরের একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম শান্তি, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ মাতলাইল ফাজর, এটা এই শান্তিটা কতক্ষণ থাকে? ফজরের নামাজের আগ পর্যন্ত, ফজরের এই শুভে সাদিক হওয়ার আগ পর্যন্তই এই মানে শান্তিটা থাকে। এটা পরবর্তীতে শান্তি আর থাকে না। অর্থাৎ যেটা লাইলাতুল কদরের শান্তি এটা ফজরের আগ পর্যন্তই থাকে। পরবর্তীতে যে শান্তি এটা হচ্ছে অন্যান্য আমলের বা আপনি নফল ইবাদত করলে ওইটা আপনি নিজের ব্যক্তিগত পাবেন, সমস্যা নেই। তবে লাইলাতুল কদরের যে ইবাদতের সময় এটা হচ্ছে কি আপনার ফজরের আগ পর্যন্ত, এটা এরপরে আর যায় না। তো মুসল্লি ভাই, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদর এই রাতকে আল্লাহ তাআলা কিসের জন্য একটু দামি বানিয়েছেন, আমি আবার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কোন বিশ্লেষণ ছাড়াই চারটা আয়াতের মধ্যে চারটা আয়াতের অর্থ করে বলে দিই। এক নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে চারটি কারণে দামি বানিয়েছেন। এক নম্বর, যে আল্লাহ তাআলা এই রাতে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। দলিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে এই লাইলাতুল কদর রাতে নাজিল করেছি, অর্থাৎ অবতীর্ণ করেছি। কার উপরে? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। দুই নম্বর কারণ হচ্ছে যে এই রাত্রকে আরো সম্মানিত করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য বলেছেন এটা হচ্ছে অন্যান্য হাজার মাসের চাইতে উত্তম। দলিল, সূরাতুল কদরের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? প্রশ্নবোধক। তখন রাসূল বলেছেন লা আদরি, আমি জানি না। তখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে অর্থাৎ তৃতীয় আয়াতে রাসূলকে জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ অন্যান্য হাজার মাসের চাইতেও এই রাত্রটা অনেক উত্তম, অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অন্যান্য হাজার মাসের চাইতেও। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য এই রাত্রটা বেশি সম্মানিত হওয়ার কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে ওই রাত্রে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য একদল ফেরেশতা সহ আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অবতরণ করেন। দলিল, সূরাতুল কদরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ ওই রাত্রে হযরত জিবরাইল আমিন সহ এবং তার একদল ফেরেশতা সহ আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অবতরণ করেন। কিসের জন্য করেন? হাদিসের মধ্যে আসছে ইযা কানাত লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, যখন ওই ফেরেশতারা যখন দুনিয়ার মধ্যে অবতরণ করেন তখন প্রত্যেকটা বান্দার পিছনে তারা একটা গাইডলাইন করেন, একটা নোট করেন যে কোন বান্দা কি করতেছে, কোন বান্দা আল্লাহ তাআলার সামনে নামাজ পড়তেছে, কোন বান্দা মহাগ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করতেছে, কোন বান্দা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার সামনে রোনাজারি করতেছে। ওই বান্দাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে হযরত জিবরাইল আমিন সহ এবং অন্যান্য যে সমস্ত ফেরেশতাগণ আছে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার ব্যাপারে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে 3 নম্বর বৈশিষ্ট্য, ওই রাত্রকে আল্লাহ তাআলা সম্মানিত করার কারণ এই 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম প্রিয় ভাই যে ওই রাত্রে শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল কদরের একেবারে শেষ আয়াতে বলেন সালাম। সালাম শব্দের অর্থ হচ্ছে, সালাম শব্দের শাব্দিক লুগাত অর্থ হচ্ছে শান্তি। ইয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লাইলাতুল কদরের শান্তিটা ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে, অর্থাৎ শুভে সাদিকের আগ পর্যন্ত। এরপরে লাইলাতুল কদরের আর কোনো নাম গন্ধ থাকে না। লাইলাতুল কদরের শান্তি এতটুকু পর্যন্তই থাকে। তো আশা করি প্রিয় মুসল্লি ভাই আপনি আমার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিও থেকে আপনি কোনো বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।